This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে ফের টার্গেট বিজেপি নেতা। শান্তিপুর কোচবিহারের পর এবার বাঁকুড়া। ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে খুনের চেষ্টার অভিযোগ। বাড়ির দরজায় আজকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপির মিডিয়া সেলের নেতা তাপস বারিকের বাড়ি ও দোকানে হামলা চলে। তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর আর লুটের অভিযোগ বিজেপি নেতার। পেট্রোল ঢেলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচে গোটা পরিবার। তৃণমূল যোগের দাবি উড়িয়ে বিজেপির কোন দলকে নিশানা শাসক দলের তরফে। দুদিন আগেই শান্তিপুরে বিজেপি নেতার তাঁত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নিশ্চয়ই মনে আছে আপনাদের। কোচবিহারেও সেখানেও উন্নয়নের পাঁচালী মিছিল থেকে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল। আর এবার তৃতীয় ঘটনা। আমরা তিনটে ঘটনা বলছিলাম আপনাদেরকে, তিনটে ঘটনা একসঙ্গে দেখাচ্ছি আমরা একদম প্রথমেই যে ছবি দেখাচ্ছি কোচবিহারের ছবি। 21 তারিখই দিনহাটার ছবি এবং 20 তারিখ শান্তিপুরের ছবি। আজকে এসে শিকল দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে চলে গেল। দোকানটা ভাঙচুর করি। আর কি হয়েছিল? আর দোকান যাচ্ছিল, আমাদের ঘরে যাচ্ছিল, পুড়ে গেছে। গ্রামবাসীর সহায়তায় আমরা আমরা কোনো বেঁচে রকম আছি। করে 3 জন মিলে বেঁচেছি, নালে আজকে জীবন্ত লাশ হয়ে আমরা বেরাতাম আজকে। মানে আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে, গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয়, আমরা কোনো মধ্যে প্রাণে বেঁচে ফিরি। আর আমি তারপরে ওদের পিছনে পিছনে ধাওয়া করি, ওখানে বলে যে পার্টি করলে সারা মেরে দেবো এরকম হুমকি দেয়। তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি। গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে। গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরেছি। অভিযোগটা কাদের দিকে? অভিযোগটা এই তৃণমূলের দুষ্কৃতি করেছে। এটা কেন? কারণ আমি বিজেপি করি, তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে করেছে। আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, আমি তো অবশ্যই আতঙ্কিত। আমি এর সঠিক বিচার চাই। এটা কারা করলো, কারা ঘটালো, এটা আমি সঠিক তদন্ত চাই। শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদের লাশগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। তাই আমরা প্রশাসনের কাছে বলবো যে অবিলম্বে দুষ্কৃতিকারীদিকে, যেহেতু সিসি ক্যামেরা রয়েছে এবং সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগেই তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল তারা খবর নিতে গেছে। আমরা পুলিশকে বলবো তাদেরকে অ্যারেস্ট করলে আসল ঘটনা উঠে আসবে। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীকালে দমকল এবং প্রশাসন গিয়ে সেখানে পৌঁছেছে। এই অন্তর্কলহের জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করবো সেটাও তদন্ত করার জন্য। সবসময় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবো এদিকে জলপাইগুড়িতে শাসক নেত্রীর মুখে হুমকি শাসানি। গ্রামে ঢুকলে বিজেপি নেতাদের তাড়া করুন, দলের কর্মীদের নিদান জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি। এসআইআর ইস্যুতে বিজেপি কমিশনকে তীব্র আক্রমণ জেলা সভাপতি মহুয়া গোপের। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, পাল্টা কটাক্ষ বিজেপি। বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন একদম দায়িত্ব দিয়ে বলছেন তারা করুন। এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে, তারা করতে হবে। মায়েরা তারা করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার নিদান দেয় বিজেপির নেতারা। সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তারা খাবে। এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি সেই মানুষের আন্দোলনে নেমেছেন। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপির যে চক্রান্ত আজকে বাংলার মাটিতে যেটা সংগঠিত হয়েছে, এখানে নিশ্চয়ই বক্তব্যের মধ্যেও শুনেছেন দেবাংশু বলছিল যে বিহারে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। আজকে এই বাংলার মানুষের উপরে, গণতন্ত্রের উপরে এই অত্যাচার নেমে এসছে। তো সেটার জন্য যেমন তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন আজকে অক্ষরে অক্ষরে পড়ে গেল। রাজনৈতিকভাবে যারা লড়াই করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা বারবার আজকে এই চক্রান্তগুলো করছে। এটা কিছু সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস নয়, এখন সাধারণ মানুষই বিজেপির নেতাদের তাড়া করবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন সব কিছু হারিয়ে যাওয়ার সময় চলে আসে তখন মানুষ ভুলভাল বকতে থাকে। এক্ষেত্রে
তারও এই সমস্যা হচ্ছে, কারণ এই প্রতিপত্তি, এই গাড়ি করে, এসি গাড়ি করে ঘুরে বেড়ানো, এই টাকা পয়সা উপার্জন করা অবৈধভাবে সব আস্তে আস্তে বন্ধ হওয়ার দিকে চলে যাচ্ছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তৃণমূল আর থাকবে না, দলটাই থাকবে না, তো নেত্রী আর কোথায় থেকে থাকবেন? তাই নেত্রীর আক্ষেপ যে তার এই সাজানো বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্য তিনি উন্মাদ হয়েছে। এদিকে যারা 5 বছর অত্যাচার করেছে তাদের জন্য ডিজে বাজানোর দাওয়াই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে, কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চায় স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি।